মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায়তারা শুরু করেছে। সেই সমকাল পত্রিকাকে আগামীতে অবাঞ্ছিত ঘোষণা করবো এই স্বীকার করবে। সমকাল পত্রিকা শিক্ষিত প্রচারণা বিপণীয় ছাত্রকে বন্ধ করার আমরা আগামীতে কর্মসূচি দেব। আপনারা জানেন সমকাল পত্রিকা ডাক্তার আওয়ামী লীগ সরকার পরিচালিত সীতাকুণ্ডের আরেকজন আওয়ামী লীগের উপদেষ্টা জনাব সেকান্দার হোসেন, আপনি নিজেকে সাংবাদিক প্রমাণ করেন। আপনার অপকর্মের পাহাড় আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। আপনি একজন ন্যায়পরায়ণ মানুষকে সন্ত্রাসী হিসেবে আখ্যা করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। বিলম্বে সেই সীতাকুণ্ডে প্রেস ক্লাবকে বলব, যদি সেকান্দারকে আপনাদের প্রেস ক্লাব থেকে পরিষ্কার না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে ফেলবে। প্রিয়মায়েরা সাবধান হয়ে যাবেন। আপনারা জাতির বিবেক, আপনারা ন্যায় প্রতিষ্ঠা করেন, কিন্তু কলমের কালিকে আপনি অন্যায়ভাবে লিখতে পারবেন না। আপনি নিরাপরাধ মানুষকে সন্ত্রাসী বানাতে পারেন না। আপনি কার টাকার শুধু আমি জানি। ইয়াসিন আপনাকে কত টাকা দিয়েছে তাও আমি জানি। ইয়াসিন আপনাকে 4 লক্ষ টাকা দিয়েছে পত্রিকায় নতুনকে সন্ত্রাসী আখ্যায় করে লেখার জন্য। সেকান্দার সাহেব, আপনি আপনার স্বামীর উপর নির্যাতন করেছেন আওয়ামী লীগ সরকার আমলে। তার একটি মামলা নিতে দেন নাই প্রশাসনকে প্রভাব খাটিয়ে। সেকান্দার সাহেব, আপনি কি ভুলে গেছেন পারুল মেম্বারের কথা? সে নির্বাচিত প্রতিনিধি ছিল, সে আপনার বাদী হতে পারে, কিন্তু বাটিয়ার ইউনিয়নে তার একটি অবস্থান ছিল। আপনি তাকেও পুলিশ দিয়ে হয়রানি করেছেন, দখল করেছেন, তার ঘরে হামলা করেছেন, তার উপর হামলা করেছেন। আপনি কি সেগুলো ভুলে গেছেন? আমরা তার বিচারও আগামীকাল থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সেকান্দার সাহেব, আপনি সমঝোতা আমরা কার সাথে করি? আমরা সমঝোতা করি কার সাথে? যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয় তাদের সাথে। যারা অন্যায় করে অন্যায়কে প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে আমাদের কোনো সমঝোতা নাই। আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য মত সৃষ্টি করার একটি সুকৌশল অবলম্বন করি। আমরা তা প্রতিহত করবো ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5 নং ওয়ার্ড শাখার বিপ্লবী সভাপতি জাবের আহমেদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। একজন আমি রূপন মেম্বারের সাথে আমি যখন উনি মেম্বার ছিল তখন আমিও মেম্বার ছিলাম। আমি দেখেছি 5 বছর উনি নিরহ ছিলেন, ওনার উপর যে অত্যাচার হয়েছিল, ওনার প্রতি উনি পাহাড়ে ছিল, উনি বাড়িতে থাকতে পারে না, মা বাবার ভোট দেখতে পর্যন্ত পারে নাই। আজকে উনি বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিল। যখন আন্দোলন সংগ্রাম ছিল তখন রূপন মেম্বার ছিল, কোন নেতাকর্মী শরীর করেছিল না।